হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওটি ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের উপর এবং যারা ক্লাস 10-এ পড়ছো এবছরের তাদের জন্য কোষে দেখি 1.5 অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সর্বশেষ এক্সারসাইজ, যেটা আমার বইয়ের মতে পেজ নাম্বার 29-এ আছে। তো সেখানকার নাম্বার 4 পর্যন্ত, কোশ্চেন নাম্বার বা দাগ নাম্বার 4 পর্যন্ত আগের দিনের ভিডিওতে শেষ হয়েছে। সেই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দেখে নেবে। এবার আসবো আমি নাম্বার 5-এ। তো নাম্বার 5 যে আমি স্টার্ট করছি বা দাগ নাম্বার 5, সেখানে একটা কথা আমি বলে রাখি, এই অঙ্কগুলো যেটা যেটা যেমন ইম্পর্টেন্ট, কারণ এরপরে তোমাদের টেস্ট পেপার দুখানা টেস্ট পেপার সলভ করতে হবে অ্যাটলিস্ট। একটা এবিটি এর টেস্ট পেপার তোমরা এখন শিখে যাবে বা অনেকে নিয়ে ফেলেছো, আর একটা হচ্ছে সরকার থেকে দেয় যেটা, সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ বা পর্ষদের টেস্ট পেপার বলে আমরা সাধারণত বলি। এটার নাম টেস্ট পেপার বলি, অ্যাকচুয়ালি টেস্ট পেপারস। তো এই দুটো অ্যাটলিস্ট তোমাদের সলভ করতে হবে। সেটাতে গিয়ে এখানকার যে অঙ্কগুলো রিপিট করবে এবং সেগুলো রিপিট অবস্থায় সেগুলো আবার করতে হবে এবং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং আমি যেখানে যে অঙ্কটা এই ভিডিও চলাকালীন বলবো যে ইম্পর্টেন্ট, তোমরা একটা রেড কালারের পেন বা গ্রিন কালারের পেন দিয়ে সেই কোশ্চেনগুলোর পাশে স্টার দেবে। যখন এখনই বলবো আমি এই নাম্বার 5 কোশ্চেনটা হচ্ছে 5 স্টার, এরকম বইয়ের মধ্যে নাম্বার যেখানে দেওয়া আছে দাগ নাম্বার, সেখানে 5 স্টার লিখে দেবে। তাতে দেখবে পরে উপকার হবে। এটা একদিনের বিষয় না, ধীরে ধীরে কথাগুলো শুনবে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবো, সেগুলো কাজে লাগবে। তো আমাদের এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। দ্বিঘাত সমীকরণটা এরকম: বি মাইনাস সি এক্স স্কোয়ার, তারপরে আছে প্লাস সি মাইনাস এ এক্স, তারপর আছে প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমি এই কথাগুলো মিটিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই দ্বিঘাত সমীকরণে বলছি কি, যে বীজদ্বয়ের সমান, বীজদ্বয়ের সমান মানে, বীজদ্বয়ের সমান মানে ডি ইকুয়াল টু 0। ডি মানে ছিল, যেটা দ্বিঘাত সমীকরণ কি বলতাম, নিরূপক। তাহলে প্রশ্ন মতে এখানকার ডি, ডি মানে নিরূপক ইকুয়াল টু 0। তাই প্রশ্ন মতে কথা না লিখে আমরা এরকমও লিখতে পারি, এ টি কিউ এই অঙ্কটার জন্য নিরূপক ইকুয়াল টু 0। যেহেতু বীজদ্বয় সমান, তাই নিরূপক ইকুয়াল টু কি হবে, নিরূপক ইকুয়াল টু 0 বা 0। এটা কোন শর্ত, বীজদ্বয় সমান হলে। অতএব নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বুঝিয়ে দিই, বি মানে কোনটা, এইটুকু, এই যে এক্স এর সহগটাকে বি বলে, বি স্কোয়ার মাইনাস 4ac। এ মানে কোনটা, এই অংশটা, এক্স স্কোয়ারের সাথে যে থাকে সে এ, আর লাস্ট যে একা থাকে সে হচ্ছে সি। কারণ আমাদের সাধারণ সমীকরণ ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটার সঙ্গে মিলিয়ে নেবে, কিন্তু তাই বলে মিলিয়ে লিখতে হবে না। এখানে এ ইকুয়াল টু দিস, বি ইকুয়াল টু দিস, সি ইকুয়াল টু দিস, তাতে ভাষাগত একটা ভুল আছে, সেই জন্য আমি ওটা অ্যাভয়েড করতে বলি। তাহলে সরাসরি নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে কি, সি মাইনাস এ, এটা বি, তার স্কোয়ার মাইনাস 4ac। এ মানে হচ্ছে এই যে এখানে দেখো, এ মানে হচ্ছে বি মাইনাস সি, আর সি মানে যে লাস্টেরটা এ মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি 0। এই হচ্ছে বিষয়টা। তো এইবার এগুলো নিজের বোঝার জন্য এগুলো লিখে নেবে, কিন্তু পরীক্ষার খাতায় এগুলো রাখবে না, পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। এবার আমরা একটু সমাধান করি, দেখি এখান থেকে কি আসতে পারে। এটাকে সহজভাবে বলি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2ab মানে 2ca প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার। আর এখানে -4 রেখে দিয়ে আগে এই দুটোকে গুণ যদি করি, আগে বি দিয়ে করি, তাহলে বি দিয়ে করলে হচ্ছে এ বি মাইনাস বি স্কোয়ার, তারপরে সি দিয়ে যদি করি মাইনাস সি এ মাইনাস মাইনাস প্লাস বি সি ইকুয়াল টু কি হবে 0। যদি কোথাও ক্যালকুলেশন ভুল না হয় তাহলে দেখবে হয়ে আসবে। তাহলে এখানে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এইবার মাইনাস দিয়ে ইন্টু করলে মাইনাস 4ab, প্লাস মাইনাস দিয়ে ইন্টু করলে কিন্তু সাইন সব পাল্টে যাবে, 4b স্কোয়ার
আর এখানে আসবে প্লাস 4ca আর এটা হয়ে যাবে মাইনাস 4bc ইকুয়াল টু 0। আচ্ছা, এইবার একটুখানি যেগুলো স্কোয়ারওয়ালা আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসি। ধরো আমি সি স্কোয়ারকে আগে লিখলাম, মার্ক করে করে লিখব। তারপরে যে এই যে স্কোয়ার আছে সেটাকে আমি লিখলাম। তারপরে কোনটা আছে, এই যে বি স্কোয়ার, মানে কি বি স্কোয়ার আছে, 4b স্কোয়ার, সেটাকে আমি লিখলাম এখানে 4b স্কোয়ার। এবার সি স্কোয়ার আর স্কোয়ার আছে মানে সি এটা খুঁজতে হবে, কিন্তু সি এ খোঁজার বিষয়টা দেখো, এখানে -2ca আর এখানে +4ca, মাইনাস +4 থেকে -2ca গেলে থাকে +2ca হয়ে গেল এটা লেখা। এবার ca হয়ে গেল CAAB, এবি ওয়ালা কোথায় আছে, এটা, তার মানে কি লিখবো -4ab আর লাস্ট এটা কি আছে 4bc ইকুয়াল টু কি লিখবো 0। এইবার একটা ফর্মুলা তোমাদের বলি, একটু মনে করিয়ে দেই। সেই ফর্মুলাটা কি, যদি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকে তার ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যদি এটা ফর্মুলা হয়, এটার মতো করে আমরা এই পার্টটার মতো করে এটাকে সাজানোর চেষ্টা করি। চেষ্টা করলে কি কি পাবো দেখো, এটা সি স্কোয়ার প্লাস এটাকে এ স্কোয়ারই লিখলাম, আর এইটাকে একটু বুদ্ধি করতে হবে, প্লাস -2b যদি হোল স্কোয়ার লিখি তাহলে মাইনাসের হোল স্কোয়ার কি হয়, প্লাস 2bর হোল স্কোয়ার কি হয়, 4b স্কোয়ার, মিলে গেছে। কিন্তু এটা লেখাতে দেখবে এই পদগুলো সব মিলে যাবে। ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। তো প্লাস 2ab, এ কত আমার সি, বি কত আমার এ, দেখো এটা ইন্টু করে এটার সঙ্গে মিলে গেছে। তারপরে কে আছে 2bc প্লাস 2bc, বি এর জায়গায় কে আছে এ, সি এর জায়গায় এই যে ব্র্যাকেট ওয়ালাটা কি আছে -2b, আমরা একে সি ধরে চলছি। তারপরে লাস্ট কি আছে, এইটা ইন্টু করে দেখো এটার সঙ্গে মিলে গেছে। এবার এটা মেলাবো, আগে লিখি প্লাস লাস্ট আছে কি 2ca, 2c মানে এই যে লাস্টেরটাকে সি ধরেছি অর্থাৎ কিনা -2b, এ মানে আমরা কোনটা ধরেছি, এই সিটাকে এ ধরেছি, ইকুয়াল টু 0। দেখো এটা ইন্টু করলে 2 × 4, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, বি ইন্টু সি 4bc মিলে গেছে। তো এবার এই ফর্মুলাটা আমি মিটিয়ে দিচ্ছি, এটা ফর্মুলা বেশিরভাগেরই তোমাদের জানা আছে। এবার চলো কি হলো ব্যাপারটা, ব্যাপারটা এরকম হলো, এটাকে এ, এটাকে বি, এটাকে সি ভাবলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু 0। ফর্মুলা কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ মানে কাকে ধরেছি আমরা, সি কে ধরে চলছি, প্লাস বি মানে কাকে ধরেছি, এ কে ধরে চলছি, প্লাস সি মানে কাকে ধরেছি, -2b কে ধরে চলছি। তাহলে এ প্লাস বি প্লাস সি হলো, এটার কি হলো হোল স্কোয়ার। এটাই হলো ফর্মুলা, ইকুয়াল টু লাস্টে কি আছে 0, এটা লিখতে ভুলবে না। ইকুয়াল টু এই স্কোয়ারটা তুলে দিলে এদিকে আসলে 0ই থাকবে। তো ভেতরে কি থাকবে, ভেতরে থাকবে যে সি প্লাস এ, এই প্লাস মাইনাস ইন্টু করলে -2b ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি সি প্লাস এ ইকুয়াল টু 2b। এরকমই কিছু প্রমাণ করতে বলছে, হ্যাঁ ঘুরিয়ে লেখা আছে, কি ঘুরিয়ে লেখা আছে, 2b ইকুয়াল টু সি প্লাস এ। তো যেটা চেয়েছে সেটাতে পৌঁছে গেলাম, এখানে ব্র্যাকেটে লিখবে প্রুভড। পরেরটায় চলো, খুব ইম্পর্টেন্ট, এটা পাস গেল। এবার 6 নম্বর। 6 নম্বরের কোশ্চেনে কি আছে, বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর আছে -2 ফার্স্ট ব্র্যাকেটে এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। চেক করছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার -2 ফার্স্ট ব্র্যাকেট এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এখানেও বীজদ্বয়ের সমান আছে, তাহলে বীজদ্বয়ের সমান হলে শর্তটা কি বলেছি আমি,
যে নিরূপক ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখব, একটু তোমাদের মনে করিয়ে দিই, এই যে এক্স স্কোয়ার সঙ্গে যে সেটা হবে এ, এই পুরোটাই এখান থেকে এই অবধি হবে বি, আর এটা হবে সি। তাহলে আমরা লিখব কি, এ টি কিউ প্রশ্ন মতে নিরূপক ইকুয়াল টু 0। অতএব নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে 2 থেকে নেব সামনের সাইন কিন্তু নিতে হবে, মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট এসি প্লাস বিডি এইটার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে এ দেখো এটা, অর্থাৎ কিনা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি কোনটা, এই লাস্ট পার্ট, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার একটু কাজ করব কি, যে যখন এই যে স্কোয়ার থাকে মাইনাসের উপর, সে মাইনাসটা প্লাস হয়, 2 এর স্কোয়ার কত হবে 4, 4 ইন্টু কি হবে এসি প্লাস বিডি, 4 ইন্টু এসি প্লাস বিডি, এটার কি হবে হোল স্কোয়ার হবে। আর এটাকে যদি আমি ওই দিকে নেই, তাহলে 4 পাশে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমি এই পুরো সেটটাকে ডান দিকে নিলে এখানে ইকুয়াল টু সাইন, আর এখানে হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমি এখান থেকে কি কি কাটতে পারি হচ্ছে কি, 4 আর 4 আমি কেটে দিতে পারি। এসি প্লাস বিডি হোল স্কোয়ারের ফর্মুলা কি, ফর্মুলাটা হচ্ছে যে প্রথমে এসি হোল স্কোয়ার প্লাস 2ab, 2ac ইন্টু বিডি, এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস কি লিখবো বিডি হোল স্কোয়ার ইকুয়াল টু, এই দুটো গুণ আছে, তাহলে প্রথমে আসবে এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এই যে স্কোয়ার দিয়ে কিন্তু গুণ করে যাচ্ছি, তারপরে আসবে এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে যদি বি স্কোয়ার দিয়ে ইন্টু করি বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে লাস্ট আসবে বি স্কোয়ার দিয়ে ডি স্কোয়ারকে ইন্টু করলে বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার দেখো একটুখানি এগিয়ে যাই, এসি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা টোটালটা ইন্টু করলে 2abcd করে দেখো, বিডি হোল স্কোয়ার মানে বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, লাস্ট একটা আছে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। একটু খুঁজি কি কাটা যাবে, এই যে এ স্কোয়ার সি স্কোয়ার বাদিকে আছে প্লাস, ডান দিকেও প্লাস, দুই দিকে সেম জিনিস একই সাইন থাকলে কাটতেই পারি। এটা বি স্কোয়ার ডি স্কোয়ার এখানে কোথায়, এই যে লাস্ট আছে বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার একটা কথা দেখো, যে যদি আমি এই যে স্কোয়ার ডি স্কোয়ারকে বাদিকে আনি মাইনাস হবে, এটাকেও বাদিকে আনলে মাইনাস হবে, আমার কি করব এটাকেই বরং ডান দিকে নেই, তাহলে বাদিকে কি থাকলো 0 ইকুয়াল টু, প্রথমে আছে স্কোয়ার ডি স্কোয়ার, তাকে লিখলাম এ ডি হোল স্কোয়ার, আর এটাকে যখন ডান দিকে নেব এটা হবে মাইনাস 2abcd, আর এটা আগের থেকে আসে সেটাকে লিখবো বিসি হোল স্কোয়ার, বুঝে নেবে কথাটা। তো 0 বাদিকেই রাখি, পরে চেঞ্জ করব। এটা আদতে ফর্মুলা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস এটা বি, বি মানে বিসি হোল স্কোয়ার। এবার ঘুরিয়ে লেখো, কি ঘুরিয়ে লিখবো, পুরো সেটকে ঘোরালে কোনো সাইন পাল্টাতে হয় না, অর্থাৎ এটাকে তুলে এনে বাদিকে বসালাম, 0কে তুলে নিয়ে ডান দিকে বসালাম। তার মানে আমি যদি বলি এডি মাইনাস বিসি শুধু বলি, তাহলে ইকুয়াল টু স্কোয়ার তুলে দিলে এদিকে 0 বেলা 0ই হবে। এবার কি পাচ্ছি আমি, এবার এখানে দেখো আমি যদি এডি এখানে রেখে দিই তাহলে বিসি ডান দিকে যাবে। এবার আমি একটু লিখতে চাই, যেটা প্রমাণ করতে বলছে এ বাই বি, দেখো এর নিচে যে বি ইন্টু আছে, তাহলে এর এইদিকে যদি আসে ইন্টু থেকে এ যখন বাদিকে আসবে তখন ডিভাইড হয়ে আসবে, আর এখানে সি আগের থেকে বসে আছে তাকে আগের জায়গায় দিলাম, আর ডি যখন ডান দিকে যাবে তখন সেটা ডিভাইড হবে। আলটিমেটলি কিন্তু আমাদের এটাই প্রমাণ করতে বলছে, লাস্টে এখানে দেয়ার ফর দেবে, আর এই বোঝানোর জায়গাটা আমি একটু মিটিয়ে দিচ্ছি, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে। দেখো প্রমাণ হয়ে গেল।
এবারে চলে আসি এখানে 7 নম্বরে আমি যাচ্ছি না, নিজেরা ট্রাই করবে। 8 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট এবং বড় হয়। তো 8 নম্বর কোশ্চেন, এখানে 5, 6, 8 এই অবধি 5 স্টার আপাতত দিতে থাকো, ও 9কেও 5 স্টার দেবে, 10, 11কে 3 স্টার দেবে। যতটা স্টার ততটা ইম্পর্টেন্ট। তো প্রথম কথা হচ্ছে যে এখানে বলা আছে যে দ্বিঘাত সমীকরণ 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তো এখানে যেহেতু দিয়ে শুরু করব। তো আমরা সমীকরণ থেকে শিখেছি বীজদ্বয়ের যোগফল, দেয়ারফর আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মাইনাস বি, বি মানে এক্স এর যে সহগ সে বি, অর্থাৎ -2, এ মানে এক্স স্কোয়ারের সঙ্গে যে থাকে সেটা। এবং আর একটা কি জানি, বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এখানে সি এর জায়গায় কে আছে? -3, মাইনাস সাইন থাকলে মাইনাস নিতে হয়, সি বাই এ। এ মানে কত আছে? 5। তাহলে দুটো জিনিস পেলাম, একটা পেলাম কি আলফা প্লাস বিটার মান, আর একটা আলফা বিটার মান। এবার যেগুলো দিয়েছে 1, 2, 3 করে এগুলো বের করা কোনো কঠিন কাজ না। তার রোমান 1-এ কি দিয়েছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এগুলো ক্লাস 8-এ হয়েছে। তো আলফা প্লাস বিটার মান কি আছে? -2/5 হোল স্কোয়ার মাইনাস 2ab। আলফা বিটার মান দেওয়া আছে এটা -3/5। তো -2/5 এর হোল স্কোয়ার মানে মাইনাস আর থাকে না, কি হয়? প্লাস হয়ে 4 হবে, 5টা কি হয়ে যাবে? 25। এখানে এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করলে আলটিমেটলি প্লাস হবে। 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণ 6/5। তো এবার আবার লসাগুটা হবে কত? 5 আর 25-এর লসাগু হবে কত? 25। এখানে 4 প্লাস 5, 6, 30, তাহলে পেলাম আমরা কত? 34/25। এটা রোমান নাম্বার 1-এর আনসার হয়ে গেল। বুঝে যাও, বেশি ঝামেলার নেই। এবার রোমান 2 আছে কি? এখানে আছে আলফা কিউব প্লাস বিটা কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস এবি ইন্টু এ প্লাস বি, প্লাস না, এবি ইন্টু এ প্লাস বি। চলে আসি আলফা প্লাস বিটার মান একটু আগে আমরা করে রেখেছি -2/5। তাহলে এখানে আমরা লিখব কি? -2/5 হোল স্কোয়ার, সরি কিউব, মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে -3/5, আবার ইন্টু দিয়ে এটার মান হচ্ছে -2/5। এবার একটু বুঝে বুঝে করতে হবে। -2 এর কিউব মানে কিন্তু -8। কোনো বেজোর পাওয়ার যদি থাকে মাইনাস সাইনের, সেটা মাইনাস থেকে যায়, জোর পাওয়ার হলে প্লাস হয়ে যায়। 5 এর কিউব মানে কত? 125। এবার এখানেও মাইনাস হবে, কারণ এই মাইনাস মাইনাস ইন্টু করলে প্লাস, সেই প্লাসের সঙ্গে মাইনাস ইন্টু করলে মাইনাসই হবে। নিচে 5 5-এ কত হচ্ছে? 25, আর উপরে 3 3 9, 9 দুগুণ কত হচ্ছে? 18। আপাতত ক্যালকুলেশন আমার মনে হচ্ছে ঠিক আছে। কোনো ভুল টুল হলে তোমরা ঠিক করে নিও, এগুলো তো পাটিগণিতের কাজ। 125, তো এখানে 8 আর -25 দিয়ে করলে 5 25-এ 5 18 90। তো এটা করলে কি হচ্ছে? -98/125। আমার যতটুকু মনে আছে আনসারটা ঠিক আছে, আর দেখে সময় নষ্ট করব না। এবার চলে আসো, কোনো ভুল হলে তোমরা একটু নিজেরা কারেকশন করে নিও। রোমান 3-তে কি বলা আছে? রোমান 3-তে বলছে 1/α প্লাস 1/β। তা তোমরা যদি এখানে লসাগু করো, লসাগু কি হবে? আলফা বিটা হলো লসাগু। তো প্রথমে বিটা উপরে যাবে, প্লাস আলফা আসবে পরে। তো বিটা প্লাস আলফা যে কথা, আলফা প্লাস বিটা একই কথা। আলফা প্লাস বিটা কি পেয়েছি? -2/5 পেয়েছি। আর আলফা বিটা কত পেয়েছি? -3/5। এবার একটা মজার জিনিস দেখো, যে উপরেও মাইনাস
নিচেও মাইনাস, এটা কেটে গেল, তাহলে উপরে কি থাকলো 2/5 আর ইনটু দিয়ে নিচে কি থাকবে উল্টে যাবে 5 কি হবে 3, 5 কাটলে 2/3। আশা রাখছি এটা ঠিক আছে, একটু তোমরা চেক করে নেবে বা ক্যালকুলেশনটা দেখে নেবে। লাস্ট এখানকার লাস্ট পার্ট কি আছে রোমান 4। খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা এক্সট্রা ভাবে দিয়ে দেয় অনেক সময়। আছে কি আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই কি আছে আলফা। তো তোমরা একটা কাজ করে, আমি এখানে নিচে লিখি, জায়গা লাগবে। তো নিচে ইকুয়াল টু দিলাম, লসাগু কত, লসাগু হচ্ছে আলফা বিটা, বিটা দিয়ে ভাগ করলে এখানে আলফা থাকে, আলফা দিয়ে এই আলফা স্কোয়ারকে গুণ করলে আলফা কিউব, প্লাস আলফা দিয়ে ভাগ করলে বিটা থাকবে, বিটা দিয়ে বিটা স্কোয়ারকে গুণ করলে বিটা কিউব। আচ্ছা, আমরা মনে হয় আলফা কিউব আর বিটা কিউবের মান একবার বের করেছি, দেখি কোথায় আছে। এই যে এটাতে দেখো আলফা কিউব প্লাস বিটা কিউবের মান আমরা এটা করেছি -98/125। তো আমরা এখানে লিখব -98/125 করে রাখছি। আর আলফা বিটার মান হচ্ছে -3/5। মাইনাস মাইনাস উপর নিচে দুই জায়গার থেকে কেটে দাও, মানে পেনে কাটবে না, মনে মনে উড়িয়ে দিবে। তাহলে উপরে কি থাকে 95/125 আর এটা উল্টে গেলে 5 কত 3, 5 দিয়ে কাটলে এটা কত হবে 5 25 125, অর্থাৎ কিনা 98/3 25 75। কোথাও ক্যালকুলেশন শুধু যদি ভুল থাকে নিজেরা শুধরে নিও, ব্যাপারটা এরকমই। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি হলো। এখন আমি 9 নম্বরটা অবশ্যই করব, না করলে এই ভিডিওটা কমপ্লিট হচ্ছে না। 9 নম্বরে কোশ্চেন আছে কি দেখো, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু যে 0 আছে, সেটা কন্ডিশনের হিসাবে বলছে কি এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ। তো আমরা লিখব, ধরি একটি বীজ মানে ছোটটি ধরলাম, ধরো তোমরা আলফা ধরলে, অতএব অপর বীজ ছোটটা যদি আলফা হয় অপর বীজ দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে কত হবে 2 আলফা। তো এবার সমীকরণের দিকে তাকাও, এই সমীকরণে আমাদের বীজদ্বয় একটা আলফা আর একটা 2 আলফা, তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল, যেটাকে বলি আমরা যোগফল মানে আলফা, আমাদের বীজ কি আছে আলফা 2 আলফা, তাহলে আলফা প্লাস 2 আলফা বীজদ্বয়ের যোগফল -b/a এবং বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু c/a। এই তো ব্যাপার। তো এখানে যদি আমরা এই দুটো যে যোগ করেছি, বেসিক্যালি কত আসে 3 আলফা ইকুয়াল টু কত পেলাম b/a। তো এটাকে যদি হোল স্কয়ার করি, 3 আলফা হোল স্কয়ার যদি করি, তাহলে এখানেও -b/a হোল স্কয়ার হবে। কথাটা বুঝে দেখবে, কেন করছি সে কায়দাটাও বলে দিচ্ছি আমি। অর্থাৎ কিনা এখানে 9 আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়, তাহলে বি স্কোয়ার বাই কত হলো এ স্কোয়ার। তো এখানে তোমরা এটাকে এইরকম রাখো, এবার ডান দিকে চলে যাও। ডান দিকে এই আলফা ইন্টু 2 আলফা মানে কত 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু কত হলো c/a। যদি বলি শুধু আলফা স্কোয়ার ইকুয়াল টু কত হবে c/ কত হবে 2a। এই যে আলফা স্কোয়ারের মান পেলাম, সেটা যদি এখানে এনে বসাই, আমরা এটাকে এখানে এনে বসাবো, যেহেতু এই দুটোর পরে নিচে করবে, যেহেতু 9 আলফা স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অতএব 9 ইন্টু আলফা স্কোয়ারের মান কত পেয়েছি আমরা c/2a, c/2a ইকুয়াল টু নিশ্চয়ই তাহলে ডান দিকেটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার লেখা যায়। আর একটা জিনিস তোমরা জানো, এখানে যদি ইনটু রিলেশন থাকে এ দিয়ে স্কোয়ার কাটলে কি থাকবে একটা এ থাকবে। তো যদি বজ্রগুণন করি এখানে কিন্তু 2 আছে, তাহলে এই 2 দিয়ে যদি এটাকে আগে গুণ করি তাহলে কি পাবো 2b স্কোয়ার ইকুয়াল টু এখানে 9 আছে, সি আছে, আর এখানে এ আছে, 9ac বা ca কোশ্চেনে এটা বলা আছে। তাহলে ফাইনালি বি স্কোয়ার 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac, এটাই প্রমাণ করতে বলছে। দেখো হয়ে গেল।